আমরা আছি, আমরা থাকব। একত্রিত কণ্ঠে উচ্চারিত যেন এক লড়াইয়ের ভাষা, যা রাজনীতির নয় বরং পরিচয় ও ভবিষ্যৎ বাঁচানোর। শিক্ষা যখন অস্ত্র, তখন অস্তিত্ব আর থাকে না নীরব। ভাষা ও সংস্কৃতি হারানোর শঙ্কা থেকেই শুরু হয় ওরাওদের নতুন শপথ। বৃদ্ধের যুক্তি আর যুবকের শক্তি, এই দুয়ের মিলনে ওরাও জাতির মুক্তি। প্রথমবারের মতো নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হয় ওরাওদের জাতীয় শিক্ষা সম্মেলন। 5 দিনব্যাপী এই আয়োজনে শিক্ষা হয়ে ওঠে অস্তিত্ব রক্ষার প্রধান শক্তি। দীর্ঘদিন ধরে প্রান্তিক বাস্তবতায় থাকা ওরাও সম্প্রদায় লড়ছে আজ ভাষা, সংস্কৃতি ও পরিচয় রক্ষায়। তরুণরা শিক্ষাকেই সামনে এনে হয়েছে একত্রিত। সম্মেলনের স্লোগান ছিল বৃদ্ধের যুক্তি আর যুবকের শক্তি, এই দুইয়ের মিলনে ওরাও জাতির মুক্তি। প্রয়াত পৌলচারুয়া তিগাকে স্মরণ করে নেওয়া হয় শপথ। এই যে এতনাবরকা অনুষ্ঠানকের মূল উদ্দেশ্য হচ্ছে আদিবাসী ছাত্রছাত্রী সেমানকের অগ্রগতি, সেমানকের ভিতরে সাহস, সেমানকে আদিবাসী সম্প্রদায় বিষয়ে কিছু জ্ঞান দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান। এক নারী শিক্ষার্থী থেকে জানা যায়, এই আয়োজন ওরাও তরুণদের দিয়েছে নতুন সাহস। অভাবের কারণে কারো পড়াশোনা হবে না বন্ধ, এই লক্ষ্যেই তারা একসঙ্গে চলবেন পথ। আদিবাসী ছাত্রছাত্রী শিক্ষা সম্মেলন মুসলমানের মধ্যে দেখবেন প্রতিটা সবাই আগে থাকে, প্রতিটা মেয়ে ছেলে আগে থাকে, কিন্তু আমাদের আদিবাসী প্রতিটা ছেলে মেয়ে পিছিয়ে থাকে, কারণ ওরা স্কুলে যাইতে পারে না। কারণ প্রতি সপ্তাহে দেখবেন মুসলমান হোক যাই হোক প্রতিটা ক্লাস করে প্রতিটা সপ্তাহে, কিন্তু আমাদের সুযোগ হয় না, কারণ আমার আর্থিক অবস্থা খারাপ। সংস্কৃতি সীমাবদ্ধতায় হারিয়ে যায়। প্রান্তিক জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষায় আরও সাহসিকতার সাথে এগিয়ে আসা জরুরি বলে জানান উপজেলা প্রশাসন। আপনারা আপনাদের নিজস্ব সংস্কৃতিগুলোকে একটু চর্চা করেন, নিজস্ব সংস্কৃতিগুলোকে নিজেদের মধ্যে না রেখে বিভিন্ন ফোরামে এগুলোকে একটু প্রচার করেন, একটু প্রকাশ করেন। তা না হলে আপনাদের নিজেদের সংস্কৃতি একবার নিজেদের থেকে আপনাদের হারিয়ে যাবে। কারণ আপনারা যদি এটা প্রচার না করেন, প্রকাশ না করেন, তাহলে কিন্তু এটা ওভাবে সমৃদ্ধি লাভ করবে না, ওটা বিস্তার লাভ করবে না। যারা পিছিয়ে থাকে তাদের কিন্তু এমনিতেই হচ্ছে তাদেরকে একটু অন্যদের তুলনায় আর একটু জোরে এগিয়ে আসতে হয়, অনেক সময় নিজের তাগিদেই ওটা আদায় করে নিতে হয়। কালিশফার এই মিলন মেলা শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ছিল টিকে থাকার ঘোষণা। আর সেই ঘোষণার কেন্দ্রে ছিল শিক্ষা। ভাষা ও পরিচয় রক্ষার এই পথে ওরাও তরুণরা দেখিয়ে দিয়েছে, শিক্ষাই পারে একটি জাতিকে সামনে এগিয়ে নিতে। নিউজ ডেস্ক, RTV।